হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য কিন্তু আমরা এই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা ক্লাস নিয়ে অ্যারেঞ্জ করে থাকছি। আজকে যেটা তোমাদের ক্লাস হবে সেটা কিন্তু হচ্ছে অনুপাত এবং সনুপাতের পার্ট 4, অর্থাৎ এটা কিন্তু অনুপাত এবং সনুপাতের কিন্তু চতুর্থ ক্লাস আমাদের। ওকে, বেশ। ওকে, দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কোশ্চেন নাম্বার 1। তোমাদেরকে আমি সবাইকে বলবো আগে তোমরা নিজেরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো, এবং তোমরা যদি এর আগের 3টে ক্লাস যদি না দেখে থাকো অনুপাত সনুপাতের, তাহলে সেগুলো অবশ্যই দেখে কিন্তু নোট তৈরি করে নিতে পারো। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আজকে রয়েছে আমাদের সেটা হচ্ছে 870 টাকা এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এর 50% আর বি এর 3/5 এবং সি এর 0.75 পরস্পর যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে বলেছে কে সব থেকে কম টাকা পাবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। ওকে, দেখো আমাদের বলেছে এটা কি বলেছে, এ এর 50%। তোমরা একটু সবাই ভালো করে দেখো, আমরা যদি বলি 50%, কিন্তু যেটা ফ্র্যাকশন ভ্যালু সেটা কিন্তু হচ্ছে 1/2, অর্থাৎ 50%কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু পেয়ে যায়, সেটা হবে 1/2। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, যদি আমরা এটাও বলতে পারি এ ইন্টু হাফ, মানে 50%-এর জায়গায় আমরা হাফ লিখতে পারি, 1/2 লিখতে পারি। এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সমান যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে বি এর 3/5 অংশ, মানে বি ইন্টু আমরা বলতে পারি 3/5, এবং তার সঙ্গে তোমরা দেখো এখানে বলেছে সি এর 0.75 মানে কি 0.75 মানে কিন্তু আমরা বলতে পারি এখানে দেখো 75 ডিভাইডেড বাই 100, মানে আমরা বলতে পারি 3/4। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে বলতে পারি যে এটা সমান হচ্ছে সি এর 3/4 কিন্তু আমরা এটা বলতে পারি। ক্লিয়ার? এইবার এখান থেকে দেখো এটা মানে কিন্তু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে a/2 ইজ ইকাল টু 3b/5 ইজ ইকাল টু 3c/4। এখান থেকে কিন্তু আমরা a/b/c খুবই বেশি সহজে কিন্তু আমরা বার করতে পারি। তোমরা দেখো এখান থেকে যদি আমি এইরকম টাইপের ধরো কোনো একটা যদি ভগ্নাংশ থাকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এরকম টাইপের যদি কোনো একটা ভগ্নাংশ থাকে, সেখান থেকে যদি আমাদেরকে a/b/c এর মান বার করতে হয়, তাহলে আমরা কি করে বার করব? দেখো এখান থেকে এর মান যেটা হয়ে যাবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এর মান যেটা হবে সেটা হচ্ছে এর নিচেরটা, এর মান যেটা হবে সেটা হচ্ছে এর নিচেরটার সঙ্গে আমরা বি আর সি এর ওপরটাকে গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে a/b/c যদি বার করার চেষ্টা করি, তাহলে এর মান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এর নিচেরটার সঙ্গে বি এবং সি এর ওপরেরটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব, এর নিচে 2 আছে, বি আর সি এর উপরে 3 রয়েছে। একই রকমভাবে যদি আমরা বি এর মান যদি বার করার চেষ্টা করি, এই রুলসটা কিন্তু মাইন্ডে রাখবে, সেটা কিন্তু হয়ে যাবে বি এর নিচেরটার সঙ্গে এ আর সি এর ওপরেরটা গুণ। তাহলে আমি এখান থেকে কিন্তু বি এর নিচেরটা দেখতে পাচ্ছি 5 রয়েছে, এর ওপরে কিন্তু আমাদের 1 রয়েছে এবং সি এর ওপরে 3 রয়েছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেটা পেয়ে যাব। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন সি এর মানটা বার করার চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের সি এর নিচে 4 রয়েছে এবং বি আর এর ওপরে যেটা রয়েছে সেটা দিয়ে গুণ হবে। তাহলে আমরা এখান থেকে 4 দেখতে পাচ্ছি এবং এখানে 3 আর এখানে 1, মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এইটা কিন্তু আমাদের রেশিও হয়ে যাবে a/b/c। এই প্রসেসটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা উইদিন 2 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এইরকম একটা ভগ্নাংশ থেকে কিন্তু আমরা a/b/c কিন্তু বার করে নিতে পারবো। ক্লিয়ার? এবার দেখো আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে কাটাকুটি গেলে সেই কাটাকুটিটা কিন্তু আগে আমরা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3, এখানকার 3 এবং এখানকার 3 কেটে দিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে 6 হয়ে গেল, এখানে 5 হয়ে গেল, এখানে আমাদের 4 হয়ে গেল। মানে আমরা যে এ বি সি এর মধ্যে যে রেশিওতে টাকাটা ভাগ করব, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হবে 6 × 5:4, 6 × 5:4। এইবার আমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে সব থেকে কম কে পাবে। সব থেকে কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি পাবে, তার মানে কিন্তু আমরা এই পোর্শন থেকে কিন্তু আমি অ্যান্সারটা বলতে পারবো। দেখো অপশন নাম্বার এতে কি লেখা আছে, সি এর প্রাপ্য টাকা হচ্ছে এটা, সেটা হচ্ছে সব থেকে কম, বাকি কোথাও সি নেই, মানে আমাকে বার করারও প্রয়োজন নেই, বার করার আগেই কিন্তু আমরা এই অপশনটা অ্যান্সার করে দিতে পারবো। আমাদের এখন সময় রয়েছে, আমরা বার করে দেখে নিচ্ছি। এবার দেখো আমাদের কোশ্চেনটা কি বলেছে, এখানে যদি আমি সবগুলোকে যোগ করি, তাহলে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 6 আর 5 হচ্ছে আমাদের 11, 11 আর 4 হচ্ছে 15 ইউনিটের যেটা আমাদের ভ্যালু কোশ্চেন অনুযায়ী, সেটা হচ্ছে মোট টাকা ডিভাইড করা হয়েছিল 870 টাকা। তাহলে আমাদের 15 ইউনিটের ভ্যালু যেটা হবে সেটা কিন্তু হয়ে যাবে 870। আমাদেরকে বার করতে হবে 4 এর ভ্যালু কত হবে।
4-এর ভ্যালু সি কত পাবে আমরা দেখতে পাচ্ছি, সি কম, সব থেকে কম পাচ্ছে। 4-এর ভ্যালু দেখো আমরা পেয়ে যাব এখান থেকে, যদি আমরা বলি 15কে কত দিয়ে গুণ করলে 870 হয়, 15কে যদি আমি বলি তাহলে 5 15 75, তারপর 75 হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে, এখান থেকে 5 15 75 হয়ে যাচ্ছে, তারপর 12 হয়ে যাচ্ছে, 12 মানে 120, আমাদের 8 দিয়ে মানে 58 দিয়ে গুণ করলে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু চলে আসছে। রেশিওর ভ্যালু থেকে যদি 58 দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু চলে আসছে। 4-এর সঙ্গে যদি আমরা 58 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 232, যেটা কিন্তু আমাদের কোশ্চেনের অপশনে দেওয়া রয়েছে, যেটা আমাদের কোশ্চেন অপশনে দেওয়া রয়েছে, এ কিন্তু হবে 232 টাকা। ওকে, বেশ, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। তোমরা কিন্তু প্রত্যেকে আগে এটার অ্যান্সার দেখে নাও, এবং নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 2। তোমাদের সবাইকে কিন্তু আমি বলবো অবশ্যই প্রত্যেকে আগে নিজের অঙ্কগুলো করার চেষ্টা করো, তারপর কিন্তু যদি আমার প্রসেসটা দেখো তারপর কিন্তু তুমি আরও বেশি কিন্তু বেটার বুঝতে পারবে, এবং প্রপার নোট কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে বলেছে একটি বাক্সে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার কিছু মানে সংখ্যার যে অনুপাতটা রয়েছে সেটা হচ্ছে 3:4:5, মানে 5 টাকার কয়েন রয়েছে, 2 টাকার কয়েন রয়েছে, 1 টাকার কয়েন রয়েছে, যাদের অনুপাতটা হচ্ছে সংখ্যার যেটা অনুপাত সেটা হচ্ছে 3:4:5, এবং আমাকে বলেছে তাদের যদি মোট মূল্য, খুব ভালো করে দেখার চেষ্টা করো, এখানে কিন্তু রেশিওটা যেটা আমাদের বলেছে সেটা কিন্তু বলেছে সংখ্যার অনুপাত বলেছে, কিন্তু আমাদের টোটাল যেটা বলেছে সেটা কিন্তু বলেছে মোট মূল্য। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই সংখ্যার অনুপাত থেকে আগে আমাদের মূল্যের অনুপাতে পরিবর্তন করা। তাহলে আমাদের বলছে তবে 1 টাকার মুদ্রার সংখ্যা কত সেটা আমরা বার করছি। দেখো আমাদের যেটা বলেছে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার যেটা নাম্বারের রেশিও, সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে 3:4:5, এবং যদি আমাদের এখানে সংখ্যার অনুপাত বলে দেওয়া থাকে, আমাদের যদি মোট সংখ্যাটা বলে দেওয়া থাকতো তাহলে আমি অঙ্কটা করতে পারতাম। এখান থেকে মোট আমার কিন্তু টাকা বলে দিয়েছে, মোট মূল্য বলে দিয়েছে, সেহেতু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে আগে আমাদের সংখ্যার যে অনুপাতটা রয়েছে সেখান থেকে আমাদের মূল্যের অনুপাতে আসতে হবে। ক্লিয়ার? সেখান থেকে আমাদের মূল্যের অনুপাতে আসতে হবে। তো আমরা এখানে এবার মূল্যের অনুপাত মানে টাকার অনুপাতে আমরা চলে আসছি। দেখো 5 টাকার কয়েন যদি আমাদের 3টে থাকে তাহলে 15 টাকা হবে, তাহলে মূল্যের অনুপাতে আমাদের এখানে প্রথমটা 15 হয়ে যাবে 15, আশা করি বুঝতে পারছো। একই রকম যদি আমি বলি 2 টাকার কয়েন যদি সংখ্যাটা 4টে হয় তাহলে 8 টাকা হবে, 2 দুগুণি 2 4 8, তাহলে আমরা এখানে 8 হয়ে গেল। একই রকমভাবে বলতে পারি যদি 1 টাকার কয়েন যদি 5টা থাকে তাহলে কিন্তু আমাদের 5 টাকা হবে। তাহলে আমি কিন্তু সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে চলে এলাম। এবার আমরা লক্ষ্য করব যে মোট মূল্য আমাদের বলেছে 560, এবং 1 টাকার মুদ্রার সংখ্যা আমাকে জিজ্ঞেস করেছে। আগে তোমরা বার করতে হবে 1 টাকার মুদ্রা দিয়ে কত টাকা হচ্ছে। 1 টাকার মুদ্রা পরে রয়েছে মানে পরেরটা হবে 1-এর মান। তাহলে আমরা এখান থেকে সব কিছু যোগ করে দিই, কত হয়ে যাবে 15, আর আমাদের 5 হয়ে যাবে 20, 20 আর 8-এ 28 হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি কিন্তু 28 ইউনিটের যেটা ভ্যালু সেটাই কিন্তু আমাদের বলেছে 560-এর সঙ্গে সমান। আমাদেরকে বার করতে হবে 1 টাকার বার করার জন্য 5-এর মান। আমরা দেখতে পাচ্ছি এখানে 28-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 56 হয়, মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি 20 দিয়ে গুণ করে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুতে পৌঁছে যাবো। রেশিওর ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালুতে পৌঁছানোর জন্য 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি এখানেও কিন্তু 20 দিয়ে গুণ করে তুমি দেখতে পাচ্ছ যে 5 20-তে 100 টাকা হবে 1 টাকার কয়েন দিয়ে। এবার তোমরা আমাকে বলো যদি 100 টাকা আমি 1 টাকার কয়েন দিয়ে তৈরি করি বা রাখি তাহলে কিন্তু আমাকে 100টাই কিন্তু 1 টাকার কয়েন দরকার, মানে সংখ্যাটাও কিন্তু 100ই হবে যদি 1 টাকার কয়েন ছিল। যদি এটা 2 টাকার কয়েন দিয়ে হতো তাহলে সংখ্যাটা 50টা হতো, কিন্তু এটা আমাদের 1 টাকার কয়েন যেহেতু তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এখানেও কিন্তু আমাদের 100টি কিন্তু হয়ে যাবে। ওকে, বেশ, এটার অ্যান্সার দেখে নাও। আমাদের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার ডি, 100টি কিন্তু হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলবো এখানে তো আমাদের ইউটিউবে তো ক্লাস চলছেই, এছাড়াও তোমরা যদি ভাবো যে আরও বেটার ওয়েতে তোমরা প্রিপারেশন করবে, তোমাদের জন্য কিন্তু আমরা একটা বেঙ্গল কম্বাইন্ড কোর্স কিন্তু এখানে রয়েছে, এবং সেই কোর্সটা তোমাদের ক্লার্কশিপ বলতে পারো, মিসলেনিয়াস, ফুড এসআই, আইসিডিএস, প্রত্যেকটা ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, এসএলএসটি সমস্ত এক্সামের জন্য কিন্তু তোমার এই কোর্সটা কিন্তু খুব বেশি উপযোগী হবে। এই কোর্সটির যেটা ফিস সেটা হচ্ছে ওয়ান টাইম ফিস, যেটা হচ্ছে 689 টাকা। পুরো 1 বছরের জন্য কি তোমরা এই কোর্সে কিন্তু অনলাইনে কিন্তু প্রিপেয়ার হতে পারবে। এই কোর্সে তোমরা রেকর্ডিং মানে প্রথমে লাইভ ক্লাস, পরবর্তীতে রেকর্ডিং ক্লাস এবং
অনেক মক টেস্ট সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি এই কোর্সের বিষয়ে তুমি আরও বিস্তারিত জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারটিতে কিন্তু কল করে কিন্তু আরও বেশি বিস্তারিত কিন্তু জেনে নিতে পারো। ওকে, বেশ, এবার আমরা আসছি আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে। দেখো কি রয়েছে কোশ্চেনটি। দেখো কোশ্চেনটি যেটা রয়েছে সেটা হচ্ছে 300 টাকা পি কিউ এবং আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি এর অপেক্ষা 30 টাকা বেশি পায়, আর কিউ এর অপেক্ষা 60 টাকা বেশি পায়, এবং আমাদের যেটা বলেছে তাহলে তাদের যে অংশগুলো ছিল তাদের অনুপাতটা কত হবে। আমরা যদি এই কোশ্চেনটা প্রপারভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু অপশন থেকেই বলতে পারবো আমাদের অপশন নাম্বার এ অ্যান্সার হবে। আমি এটা বললাম কিভাবে তোমাদেরকে আমি শেষে বলছি, আগে আমরা প্রপার প্রসেসটা বোঝার চেষ্টা করি। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে পি এ কিউ এবং আর এর মধ্যে 300 টাকা কিন্তু আমাদেরকে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? কেমনভাবে ভাগ করব? কিউ পি এর অপেক্ষা 30 টাকা বেশি পায়, কিউ কিন্তু পি এর থেকে 30 টাকা বেশি পাচ্ছে, তার মানে পি এর থেকে যদি আমি 30 বাড়িয়ে দিই সেটা হবে কিউ এর মান, তাই তো? পরবর্তীতে যেটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে এবং আর কিউ এর থেকে 60 টাকা বেশি পাচ্ছে, আর কিন্তু কিউ এর থেকে 60 টাকা বেশি পাচ্ছে, কিউ এর সঙ্গে 60 যোগ করলে 60 যদি আমি অ্যাড করে নিই সেটা হবে আর এর মান। এই দুটো কন্ডিশন কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে। তার সঙ্গে যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে এই তিনজনের মধ্যে যেটা ভাগ করে দেওয়া হয়েছে পি কিউ এবং আর এর মধ্যে টোটাল যেটা অ্যামাউন্ট ভাগ করে দেওয়া আছে সেটা হচ্ছে 300 টাকা। টোটাল যেটা অ্যামাউন্ট ভাগ করে দেওয়া আছে সেটা হচ্ছে 300 টাকা। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে তোমরা যদি প্রসেস মেনটেন করে করতে চাও, ফার্স্ট কাজ যেটা তোমাদের হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একজনেরটা তুমি সব থেকে আগে বার করার চেষ্টা করো। আমি পি এরটা বার করার চেষ্টা করছি। দেখো আমি যদি বলি তাহলে আর এর জায়গায় আমি এই সংখ্যাটা বসাতে পারবো, আমি কিন্তু পি এরটার মানটা বার করার চেষ্টা করছি। পি এর জায়গাতে পি রেখে দিলাম যেরকম ছিল, কিউটা বর্তমানে কিউ রেখে দিলাম, এবং আর এর জায়গায় আমি এটা কিন্তু আমি বসানোর চেষ্টা করছি। আর এর জায়গায় কিন্তু আমরা বসাবো কিউ প্লাস 60। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এর জায়গায় আমি কিউ প্লাস 60 বসিয়ে দিলাম সমান সমান 300। এবার এই 60টা আমরা এই সাইডে নিয়ে যাব, এবং তার পরবর্তী যেটা করব পি তো থাকবে এখানে, কিউ প্লাস কিউ মানে 2Q। এবার দেখো 2 এর পর কিউ এর জায়গায় কিন্তু আমরা আবার এইটা কিন্তু বসাতে পারি তো, কিউ সমান পি প্লাস 30। তো কিউ এর জায়গায় আমরা এখানে যেটা বসালাম সেটা হচ্ছে পি প্লাস 30 কিন্তু আমরা বসিয়ে দিলাম। আর এই 60কে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে 300 থেকে 60 বিয়োগ হবে, হয়ে যাবে আমাদের 240। ক্লিয়ার? পরবর্তীতে এবার দেখো এরপর যদি আমি দেখি এখানে পি রয়েছে, এখানে দুটো পি রয়েছে, মানে টোটাল কিন্তু আমাদের 3টে পি পেয়ে যাচ্ছি। 3p ইজিক্যাল টু এখানে কিন্তু 2 এর সঙ্গে 30 গুণ করলে কত হয়? 60 হয়ে যায়। 60টা এদিকে যোগ অবস্থা আছে, ওদিকে গেলে কিন্তু আবার বিয়োগ হয়ে যাবে। তার মানে আমি কিন্তু এখানে পেয়ে যাবো 240 মাইনাস 60, এই 60টা ওই দিকে নিয়ে গেলাম তাহলে আমাদের যাবে 180। এবার কিন্তু আমি 3p এর সঙ্গে এটার সঙ্গে কাটলে এটা 60 হয়ে যাবে। তার মানে p এর মান কিন্তু আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 60। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রসেস মেনটেন করে করার চেষ্টা করছি, প্রসেস মেনটেন না করেও কিন্তু অঙ্কটা করা সম্ভব, সেটা আমি লাস্টে আসছি। এবার দেখো আমরা যেটা বলছি p এর মান যদি 60 হয়, এখান থেকে p এর মানটা যদি পুট করে দিই, 60 যদি p এর জায়গায় বসিয়ে দিই তাহলে q এর মান কত হবে? 90। 60 প্লাস 30, কিউ এর যদি 90 হয়, এখানে যদি কিউ এর মানটা পুট করে দিই তাহলে কিন্তু এখানে যেটা আমাদের হয়ে যাবে 90 প্লাস 60 মানে 150 কিন্তু হয়ে যাবে আমাদের আর এর মান। এবার কিন্তু আমরা খুব সহজেই p ইজ টু কিউ ইজ টু আর কিন্তু আমরা বার করে ফেলতে পারবো। p এর মান হয়ে যাবে আমাদের 60, কিউ এর মান আমাদের হয়ে যাবে 90, এবং আর এর মান হয়ে যাবে আমাদের 150। কাটাকুটি করার পর আমরা যেটা দেখতে পাবো সেটা কিন্তু আমরা 3 দিয়ে কাটলে এখানে 2 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে। তো 2:3:5 আমাদের অপশন নাম্বার এ। দেখো আমি আগেই বলেছিলাম এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার চলে আসছে আমরা কীভাবে অঙ্কটা না করে আমি অপশন দেখেই যদি এই অপশনগুলো থাকে, এবং তোমাদের এটা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এবং পরীক্ষায় কিন্তু এই অপশনগুলোই ছিল। দেখো আমরা কীভাবে করতে পারি, আমি যদি দেখি যে সব থেকে কম দেখো পি পাচ্ছে, তার থেকে জাস্ট বেশি কিউ পাচ্ছে, এবং সব থেকে বেশি কিন্তু আর পাচ্ছে। তুমি যদি এখানে ফোকাস করো তোমাদের এখানে পি ইস টু কিউ ইস টু আর এর রেশিও হচ্ছে এইগুলো, সব থেকে কম এটাই এখানেই রয়েছে, তার থেকে জাস্ট বেশি এখানেই রয়েছে, এবং তার থেকে জাস্ট বেশি এখানেই রয়েছে। বাকি অপশানগুলোতে দেখো এখানে সব থেকে কম নেই এটার থেকে, তাহলে এটা আমাদের হবে না। এইটার থেকে দেখো এখানে ছোট রয়েছে, তাহলে এটা আমাদের হবে না। একই রকম এটা তো আমাদের সব থেকে বেশি লেখা রয়েছে, এটা তো আমাদের হবেই না। দ্বিতীয় প্রসেস হচ্ছে তুমি এদের গ্যাপটা দেখো কত হচ্ছে 1, এবং এদের গ্যাপ হচ্ছে 2। আমাদের বলেছে প্রথম জনের গ্যাপ 30 এবং পরের জনের গ্যাপ 60, মানে 1কে 30 দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, 2কে কিন্তু আমরা 60 দিয়েই বুঝবো, তাহলে কিন্তু আমি সব রকমভাবে কিন্তু আমি অপশন টেস্ট করে কিন্তু অপশন নাম্বার এ কিন্তু বলতে পারবো। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। বুঝতে না পারলে একবার প্রথম থেকে আরেকবার রিমাইন্ড দেখে নাও, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি আমরা
পরবর্তী কোশ্চেনে, তার আগে তোমরা এটা অ্যান্সার দেখে নাও। চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 4। সবাইকে কিন্তু আমি একটা কথা বলবো, সবাই কিন্তু আগে তোমরা নিজেরা করার চেষ্টা করো, হয়ে গেলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো যে তোমাদের অ্যান্সারটা বলতে পারো, এবং ক্লাসটি কেমন লাগছে তোমাদের অবশ্যই যারা দেখবে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমার ক্লাসটি কেমন লাগছে। তোমার সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু এই ক্লাসটি শেয়ার করে দেবে, এবং ক্লাসটিতে কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবে না। চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো কোশ্চেনটা কি বলেছে, 3740 সংখ্যাটি তিনটি এমন ভাগে ভাগ করা হলো, মানে এই সংখ্যাটাকে আমরা তিনটে এমন ভাগে ভাগ করলাম যাতে প্রথম ভাগের অর্ধেক, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রথম ভাগের অর্ধেক, দ্বিতীয় ভাগের 1/3 অংশ এবং তৃতীয় ভাগের 1/6 অংশ পরস্পর সমান হবে। তাহলে আমাদেরকে বলেছে ভাগটা কত, ভাগগুলো কত এটা আমাদের বলেছে। সাপোজ ধরো আমি প্রথম ভাগকে এ ধরে নিলাম, দ্বিতীয় ভাগকে বি ধরে নিলাম এবং তৃতীয় ভাগকে সি ধরলাম। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে, এর অর্ধেক মানে a/2 ইজ ইকাল টু বি এর 1/3 অংশ মানে b/3 ইজ ইকাল টু সি এর 1/6 অংশ বলেছে, মানে কিন্তু আমরা কিন্তু এভাবে পেয়ে গেলাম। এইরকমভাবে যখন আমাদের কোনো একটা সংখ্যা চলে আসে সবসময় কিন্তু মাইন্ডে রাখবে, যখন আমাদের ওপরে 1 রয়েছে, এর সামনে কিছু নেই, বি এর সামনে কিছু নেই, সি এর সামনে কিছু নেই, বা সবগুলোতে আমাদের 1 রয়েছে, যদি আমাদের ওপরে 1 থাকে তাহলে কিন্তু a/b/c বার করা খুবই সহজ, শুধুমাত্র নিচের সংখ্যাগুলোই কিন্তু অনুপাতে হয়ে যায়। তার মানে আমরা কিন্তু এখানে বলতে পারবো যে আমাদের a এর মান যখন 2 তখন b এর মান হবে 3 এবং c এর মান হবে 6। এই যে আমরা যেইগুলো অনুপাতের যে আমরা শর্টকাট ট্রিক্সগুলো বলছি এগুলো কিন্তু প্রপারভাবে কিন্তু খাতায় লিখে রাখো, না তো কিন্তু ভুলে যাবে পরবর্তীতে। তাহলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই টাকাটা যদি এবার ভাগ করি এই রেশিওতে, তাহলে কে কত টাকা পাবে সেটা কিন্তু আমাদের একবার বার করে নিতে হবে। তোমরা এখান থেকে অপশন টেস্ট করেও করতে পারো। আমার যেমন মনে হচ্ছে অপশন নাম্বার সি ছাড়া কিন্তু অন্যগুলো কিন্তু হওয়া সম্ভব নয়, কারণ এটা 2 হলে এটাকে 3 হতে হয় পয়েন্টটাকে। এই অপশন থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। বাকি অপশনগুলোতে কিন্তু এটা 2 হলে এটা 3 হচ্ছে না, এখানেও 2 হলে এটা 3 হচ্ছে না, এটা 2 হলে এটা 3 হচ্ছে না। তাহলে কিন্তু ওই বাকিগুলোতে আমি এমনিতেই বাদ দিতে পারি, তাও আমি প্রপারভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো এরপর যদি আমি দেখি এ কত পাবে, আমি আগে একটু ভালো করে দেখে নিই টোটাল আমি ওদের মধ্যে কত টাকা ভাগ করছি। টোটাল কিন্তু ওদের মধ্যে যেটা আমি ভাগ করছি 6 আর 3 9 আর 2 11 ইউনিট কিন্তু ওদের মধ্যে আমি মোট ভাগ করেছি, যেটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 3740 এর সঙ্গে সমান হবে, তাই তো? যেটা আমাদের কোশ্চেনে বলা রয়েছে 3740 এই সংখ্যাটার সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কী দিয়ে গুণ করছি, 3 11 33, 4 থাকবে 44, মানে 340 দিয়ে কিন্তু গুণ করা হচ্ছে। আমাদেরকে প্রথমে আমরা এর মানটা বার করি। দেখো আমরা যদি এর মানটা বার করি তাহলে আমরা 2 এর মান বার করতে হবে। 2 এর মান যদি বার করি তাহলে আমরা যদি এখানে 340 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাবো 680 কিন্তু দেখতে পাচ্ছি। বাকিগুলো কিন্তু আমাদের বার করার দরকারই নেই, তুমি বার করতে পারো। 3 এর মান বার করলে মানে 3কে 340 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে 1020 এবং 6 দিয়ে গুণ করলে কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে 2040। আমরা একটা বার করে আর বার করার দরকার নেই, কারণ এই অপশনটা শুধুমাত্র এখানেই রয়েছে, এটা ছাড়া কিন্তু বাকি আর কোথাও কিন্তু আমি 680 কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারবো আমাদের কিন্তু অপশন নাম্বার সি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, তোমরা অ্যান্সারও দেখতে পাচ্ছ, এটা আমাদের অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট তোমাদের আমি বলবো আমাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা কিন্তু অবশ্যই দরকার। প্র্যাকটিস সেট কিন্তু মানে অবশ্যই কিন্তু আমাদের প্র্যাকটিস, অনলাইন প্র্যাকটিস কিন্তু দরকার। সেই কথা মাথায় রেখেই কিন্তু আমরা তোমরা বলতে পারো যে ক্লার্কশিপের জন্য শুধুমাত্র 47 টাকা একটা মিনিমাম ফিজে কিন্তু আমরা 50টা টপিক ওয়াইজ টেস্ট বলতে পারো, তারপর 5টা ফুল লেন্থ মক টেস্ট, তার সলিউশন পেয়ে যাবে তোমরা। তার সঙ্গে অনলাইন কিন্তু সমস্ত টেস্টগুলো হবে, তোমরা স্কোর দেখতে পাবে, যত স্টুডেন্ট এক্সাম দিচ্ছে তার মধ্যে তুমি কত স্কোর হচ্ছে না হচ্ছে সব কিছু তুমি অ্যানালাইজ করতে পারবে। তারপর প্রতিটা টেস্টের কিন্তু তুমি পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে। তো 47 টাকা তোমরা ধরো যারা শুধু ক্লার্কশিপ এক্সাম দেবে তারা এইটা তুমি পারচেস করতে পারো। যারা ভাবছো যে মিসলেনিয়াস টেস্ট দেবে একই রকম সমস্ত ফিচার্স পেয়ে যাবে, তোমাদের কিন্তু সেটা 56 টাকায় পারচেস করতে পারো। এবং যারা ভাবছো যে আমি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত এক্সামগুলোর জন্য আমি প্রিপেয়ার হচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু 97 টাকা দিয়ে তুমি কিন্তু একটা কম্বাইন্ড, যেটা মানে একদম যেটা কম্বাইন্ড সেট, সেটা কিন্তু তুমি পারচেস করতে পারো। এই সমস্ত বিষয় আরও বেশি যদি বিস্তারিত তুমি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারটিতে 9088890010 এই নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু একবার কল করে নেবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ। প্রত্যেকে অবশ্যই
ট্রাই করো এই কোশ্চেনটার অ্যান্সার করার, এবং অবশ্যই কিন্তু তোমরা আমার প্রসেসটাও দেখবে। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে 23, 39, 32 এবং 56 প্রতিটি সংখ্যা থেকে এক্স বিয়োগ করা হয়। যদি এক্স বিয়োগ করা হয় তাহলে প্রাপ্ত ক্রম একটা পরস্পরের সমানুপাতে থাকে। সমানুপাত মানে কি? সমানুপাত মানে হচ্ছে ধরো আমি যদি বলি 3:4 ইজ ইকাল টু আমরা বলতে পারি 6:8, এটা হচ্ছে সমানুপাত। কারণ কি? কারণ হচ্ছে এটার যদি আমি সব থেকে ছোট আকারে প্রকাশ করি এটাকে তো ভাঙা যাবে না, আর এটাকেও যদি আমি সব থেকে ছোট আকারে প্রকাশ করি দেখো 3:4ই হয়ে যাবে। মানে সমান অনুপাত কিন্তু অন্য অন্য ফর্মে যদি থাকে সেটাকে আমরা সমানুপাত বলে থাকি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা সমানুপাতে থাকে বলেছে। সেক্ষেত্রে আমাদের বার করতে বলেছে x+4 আর 3x+1 এর মধ্যে সমানুপাতি, মানে এর মধ্যে যে সমানুপাতি সেটা কত হবে। বেশ, আমরা তাহলে প্রথম স্টেপ থেকে করি। প্রথমে আমাকে বলেছে এই সংখ্যাগুলো থেকে, এই যে 4টে সংখ্যা রয়েছে এই 4টে সংখ্যা থেকে যদি আমি প্রতিটির থেকে যদি আমি এক্স করে বিয়োগ করি তাহলে এটা সমানুপাতে থাকবে। আমরা দেখো এটা বলতে পারি তাহলে যে 23 মাইনাস এক্স, 39 মাইনাস এক্স, একই রকম বলতে পারি 32 মাইনাস এক্স, আর আমরা বলতে পারবো এখানে 56 মাইনাস এক্স। সমানুপাতে থাকলে কিন্তু এইরকম আমরা বাই আকারে লিখতে পারি। তাহলে সবগুলো থেকে যদি আমি এক্স করে বিয়োগ করি সেটা আমাদের মধ্যে সমানুপাতে থাকবে, তাহলে আমি এভাবে কিন্তু লিখতে পারবো। এরপরে দেখো আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে এক্স স্কোয়ার যুক্ত সংখ্যা আসবে, অনেক বড় হয়ে যাবে। আমরা এটা করব সেটা হচ্ছে আমরা এখানে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এইরকম টাইপের যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কীভাবে কী করতে পারি। সাপোজ ধরো কোথাও লেখা আছে a/b ইজ ইকাল টু c/d। ক্লিয়ার? এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো। যদি এটা লেখা থাকে এরকম টাইপের আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ধরো আমি ওপরে একেই রাখলাম, নিচে লিখলাম এখানে a মাইনাস বি, মানে এখান থেকে এটাকে বিয়োগ করলাম। বুঝতে পেরেছো? এবং ওপরে ধরো আমি এখানে সিকে এখানে রাখলাম, এখানে এবার আমরা লিখবো c মাইনাস ডি। এইভাবে যদি আমি এই ফর্মেটে লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। মানে a বাই a মাইনাস বি, c বাই c মাইনাস ডি। তোমরা চাইলে প্লাসও করতে পারতে, কিন্তু প্লাস করলে এই অঙ্কটা হবে না, সেই জন্য কিন্তু আমি নিচে মাইনাস করেছি। তাহলে সেই ফর্মেটে যদি আমি এখানে লিখি কী হবে দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ওপরে যা আছে আমি লিখে দিলাম, নিচে এবার এইটা থেকে আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করা মানে কিন্তু এটার সামনে প্লাস আছে মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি প্রথমটা করেও দিচ্ছি। যদি আমি ওপরের এইটা থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এখানে হবে -39 প্লাস এক্স। দেখো এক্স এক্স কেটে যাবে। আমাদের মেন লক্ষ্য এটাই ছিল যেন এক্সটা কেটে যায়, সেই জন্য কিন্তু আমরা মাইনাস করেছি। একই রকম আমরা পয়েন্টটা যদি বলি 32 মাইনাস এক্স তো ওপরে থেকে যাবে, নিচে কি হবে 32 মাইনাস এক্স মাইনাস 56 প্লাস এক্স, আবারও প্লাস মাইনাস কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এখানে 32 মাইনাস 56 প্লাস মাইনাস এক্স কিন্তু কেটে যাবে এখান থেকে। ওকে, এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে আমাদের হয়ে গেল 23 মাইনাস এক্স, আর এখান থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে -16। বড়টার আগে মাইনাস রয়েছে তাহলে -16 হবে, আর এখানে যাবে আমাদের 32 মাইনাস এক্স, আর এখান থেকে যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে -24 নাকি, মাইনাস লাস্টে তো আমাদের 4 আসবে আর তার আগে আমাদের 2 আসবে, একদমই 24। মাইনাস মাইনাস কেটে যাবে, এই দুটোর মধ্যে কাটলে এখানে আমাদের 2 হয়ে যাবে, এখানে আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে ফার্স্ট কাজ হচ্ছে এক্স এর মান বার করা। তো ফার্স্টের কাজ আমরা এক্স এর মান এখান থেকে বার করে নিচ্ছি। দেখো আমি যদি এটা গুণ করি কোনাকুনি তাহলে 23কে 3 দিয়ে গুণ করলে হয় 69, তাই তো, -3x ইজ ইজিক্যাল টু 32কে 2 দিয়ে গুণ করলে হয় 64 64 -2x। দেখো এখান থেকে এইটা যদি গুণ করি 64 -2x হয়ে যাবে, তাই না? এবার আমরা এক্স যুক্ত পদগুলো এক সাইডে নিয়ে আসো, এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে আসবে, মানে -x হয়ে যাবে। এখান থেকে এটাকে বিয়োগ করলে -x হবে, এবং এইটা যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে এখানে যাবে -5। তোমরা ক্যালকুলেট করো, দেখো বুঝতে পারবে। মানে এক্স এর মান কিন্তু 5 বেরিয়ে গেল। এক্স এর মান 5 বার করা পর্যন্ত কিন্তু আমাদের এই পর্যন্ত করতে হার্ডলি 30 সেকেন্ড সময় লাগা দরকার। তারপরে এবার আমরা চলে আসছি কোশ্চেনে কি বলেছে। তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যেটা রয়েছে তার মধ্য সমানুপাতি কত। তাহলে প্রথমে আমরা বলি x+4 মানে কি, x+4, x এর মান 5, তাহলে x+4 মানে হচ্ছে 5 + 4 মানে 9 হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 3x + 1 রয়েছে আমাদের। তো 3x + 1, x এর মান যদি 5 হয় তাহলে এখান থেকে 15 আসবে, এখান থেকে 1 আসবে, মানে 16 হয়ে গেল। আমাদের এদের মধ্য সমানুপাতিটাকে বার করতে বলেছে। আমরা মধ্য সমানুপাতি কিন্তু দেখো খুব সহজে পেতে পারি। তাহলে আমরা প্রথমে একটু এগুলোকে মিটিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমরা বার করার চেষ্টা করছি। ওকে, দেখো
আমরা কিন্তু মধ্য সমানুপাতি যদি বার করি, যে কোনো সংখ্যার মধ্য সমানুপাতি যদি আমাদের বার করতে হয় সেটা হয়ে যায় রুট ওভার সেই দুটো সংখ্যার গুণফল, মানে রুট ওভার 9 × 16 কিন্তু আমাদের হয়ে যাবে মধ্য সমানুপাতি। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে 3, এখান থেকে চলে আসবে আমাদের 4, অ্যান্সার কিন্তু আমাদের 12 হয়ে যাবে। অপশন নাম্বার সি 12 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা একটু আমাদের বড় হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা এক্সামে সব কিছু আমাদের জানা থাকে কি করব, হার্ডলি তোমাদের 40 সেকেন্ড 40 to 50 সেকেন্ড কিন্তু আমাদের সময় লাগা দরকার এক্সাম হলের কথা যদি আমি বলি। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। তার আগে তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, এটা অ্যান্সার আমাদের হয়ে গেল 12, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো কি বলেছে। কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে 8:9, এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে 3:4। তাহলে বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল যদি এটা হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। খুব সহজে আমরা করতে পারবো। ধরো একটা ফার্স্ট নাম্বার ছিল এবং সেকেন্ড নাম্বার ছিল, সেকেন্ড নাম্বার ছিল, এক মিনিট, সেকেন্ড নাম্বার ছিল, এদের যেটা রেশিও সেটা বলেছে আমাদেরকে 8:9, ক্লিয়ার। এবং আমাদের বলে দিয়েছে দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার যেটার অনুপাত সেটা হচ্ছে 3:4। এখানেও আমরা সেকেন্ড নাম্বার দেখতে পাচ্ছি, এখানেও আমরা সেকেন্ড নাম্বার দেখতে পাচ্ছি। আমরা চাইলে উল্টো এন্ড প্রসেসে বা আমরা এই দুটোকে সমান করে কিন্তু আমরা মানে পুরোটা কিন্তু বার করে দিতে পারি। আমরা এখানে যেটা বার করব সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড নাম্বারের রেশিওটা কত। আমরা কিন্তু উল্টো এন্ড প্রসেসে খুব সহজে বার করতে পারি। এই দুটোর মধ্যে গুণ করলে প্রথমটা বেরিয়ে যাবে, এই দুটোর মধ্যে গুণ করলে দ্বিতীয়টা বেরিয়ে যাবে, এবং এই দুটোর মধ্যে গুণ করলে তৃতীয়টা বেরিয়ে যাবে আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা কি বললাম, 8 × 3 করলে আমাদের প্রথমটা চলে আসবে, 3 × 9 করলে আমাদের দ্বিতীয়টা চলে আসবে, এবং 9 × 4 করলে আমাদের কিন্তু তৃতীয়টা চলে আসবে। এখান থেকে আমরা প্রথমে চেষ্টা করব কাটাকুটি করার, যদি কাটাকুটি যায় সবগুলোকে কিন্তু আমরা 3 দিয়ে কাটতে পারছি, তাহলে 3 দিয়ে কাটলে কিন্তু এখানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 8:9:12। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 8:9:12। এবার আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যদি প্রথমটার তৃতীয়টার গুণফল এত হয়। দেখো আমি তোমাদের বলি, যখন গুণফল দিয়ে কোশ্চেন থাকবে তখন কিন্তু এখান থেকে তুমি এক্স যুক্ত পদে ধরে নাও। এক্স যুক্ত পদ যদি আমি না ধরি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যদি প্রথমটা 8x হয়, পরেরটা 9x হবে, এবং তারপরেরটা 12x হবে। আমাদের বলেছে প্রথমটা এবং তৃতীয়টার গুণফল হচ্ছে 2400। প্রথমটা হচ্ছে আমাদের 8x এবং তৃতীয়টা হচ্ছে আমাদের 12x। এদেরকে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 2400। আমরা কাটাকুটি করি, প্রথমে আমরা এখানে 200 দিয়ে কেটে গেল, এরপর যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখবো এখানে 25 হয়ে যাচ্ছে 8 দিয়ে কাটলে। তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে আমাদের 25, তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 5। এক্স ধরলে কিন্তু এই লাইনটা আসবে না, তো তুমি মনে করবে যে 25 দিয়ে গুণ করতে হবে, অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে। আমাদের বলছে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি 9x, তাহলে আমরা এক্স এর মানও পেয়ে গেছি 5, তাহলে 5 দিয়ে যদি গুণ করে দিই 5 × 9 = 45 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 × 9 = 45, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। তার আগে তোমরা এটার অ্যান্সার দেখে নাও, আমাদের কিন্তু অ্যান্সার অপশন নাম্বার এ 45। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো কি কোশ্চেনটা রয়েছে। ওকে, কোশ্চেনটা রয়েছে একজন ব্যবসায়ী 3 প্রকার বাদাম রয়েছে তার কাছে, 3 প্রকার বাদাম রয়েছে ওর কাছে, এবং 3 প্রকার বাদাম মিশ্রিত করেছেন, যাদের মূল্য যথাক্রমে কেজিতে 50 টাকা, 20 টাকা এবং 30 টাকা। মানে পার কেজির যেটা দাম, প্রথমটার দাম হচ্ছে 50 টাকা, পরেরটার দাম হচ্ছে 20 টাকা, এবং তারপরটার দাম হচ্ছে 30 টাকা, ক্লিয়ার। পরবর্তীতে বলেছে সেই 3 প্রকার বাদামের ওজনের যেটা অনুপাতে, যেই অনুপাতে সে মিশ্রিত করেছে সেটা হচ্ছে 2:4:3। মানে আমি বলতে পারি প্রথম প্রকার বাদাম যদি সে 2 কেজি মিশ্রিত করে, পরের প্রকার বাদামটা সে 4 কেজি মিশ্রিত করবে, এবং লাস্টের যে বাদামটা রয়েছে সেটা কিন্তু 3 কেজি মিশ্রিত করবে। এরপরে আমাদের বলেছে যে মিশ্রিত বাদামের প্রতি কেজি 33 টাকা হিসেবে যদি বিক্রি করে তাহলে তার লাভের পরিমাণটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদেরকে সব থেকে ফার্স্ট যেটা বার করতে হবে সেটা হচ্ছে মিশ্রিত যে বাদামটা রয়েছে তার ক্রয় মূল্য, তাই না? চলো বার করি। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম প্রকার বাদামের পার কেজির যেটা ক্রয় মূল্য ছিল সেটা ছিল 50 টাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যদি আমি 2 কেজি যদি মিশ্রিত করি তাহলে কিন্তু টোটাল যে মূল্যটা হবে সেটা কিন্তু হবে 100 টাকা, ক্লিয়ার, বোঝা গেছে?
চলে আসছে আমরা দ্বিতীয় প্রকারে। এইবার দেখো আমরা এখানে দ্বিতীয় প্রকার হচ্ছে আমাদের 20 টাকা প্রতি কেজির দাম, এবং মিশিয়েছি কিন্তু আমি 4 কেজি, তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে 80 টাকা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। পরবর্তী যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু মিশিয়ে মানে দামটা হচ্ছে 30 টাকা প্রতি কেজি পরের প্রকার বাদামের, এবং সেটা কিন্তু আমরা মিশিয়েছি 3 কেজি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে 120 টাকা কিন্তু আমাদের হচ্ছে। টোটাল যদি আমি বলি কস্ট প্রাইস সিপি কত হবে, টোটাল সিপি যদি আমি এগুলোকে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 300 টাকা। এবং কত কেজি ছিল, 2 আর 4 6, 6 আর আমাদের 3 কিন্তু আমরা পেয়ে যাব 6 আর 3 যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে 9, ঠিক করলাম তো 9। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি 9 কেজির যেটা সিপি, সব কিছু ঠিকঠাক আছে তো, দেখে নিচ্ছি আমি একবার। এখানে সরি, এখানে আমাদের যেটা হবে সেটা 90 হবে, সরি এখানে 90 হবে। আমরা যদি 30কে 3 দিয়ে গুণ করি তাহলে 90 হবে, তাই না? তো 90 যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এখানে 270 হয়ে যাবে। দেখো তোমাদের প্রিপারেশন এতটাই সঠিকভাবে হওয়া দরকার, যদি কোথাও কিছু মিস্টেক হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন বুঝতে পারো, যেরকম আমি বুঝতে পারলাম যে মিস্টেক হলে যেন বুঝতে পারা যায় যে এইখানে আমার কিছু মনে হচ্ছে মিস্টেক হচ্ছে, তাহলে যেন সঙ্গে সঙ্গে বুঝতে পারে, এরকম কিন্তু আমাদের প্রিপারেশন হওয়া দরকার। চলে আসছে আমরা দেখো এখানে 9 কেজি দেখতে পাচ্ছি, তাহলে প্রতি কেজির কিন্তু সিপি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 270 হচ্ছে আমাদের টোটাল দাম, যেটা হচ্ছে 9 কেজির, মানে সেটা হয়ে যাবে আমাদের 30 টাকা প্রতি কেজি কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সিপি। এবং আমাদের এসপি যেটা বলে দিয়েছে সেটা কিন্তু হচ্ছে 33 টাকা প্রতি কেজি, 33 টাকা প্রতি কেজি কিন্তু আমাদের এসপি বলে দিয়েছে। তাহলে আমাদেরকে প্রফিট পার্সেন্টেজটা বার করতে বলেছে, আমাদের লাভের যেটা শতকরা হার সেটা আমাদের বার করতে বলেছে। দেখো লাভের শতকরা বার করার জন্য কী করতে হয়, প্রথমে আমাদের দেখতে হয় অ্যাকচুয়ালি প্রফিট কত হচ্ছে। 30 টাকায় কিনে আমি 33 টাকায় বিক্রি করেছি, মানে অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে 3 টাকা। এবং লাভ বা ক্ষতি যেটাই বলি না কেন সবসময় কিন্তু সিপির রেসপেক্টে হয়, আর যার রেসপেক্টে হয় সেটা কিন্তু সবসময় নিচে বসে। তাহলে আমাদের এখানে সিপি বসে গেল 30 বসে গেল, এবং পার্সেন্টেজ ভ্যালু বার করার জন্য আমাদেরকে 100% দিয়ে গুণ করে দিতে হয়, ব্যাস কাজ শেষ আমাদের। এখানে 0 সঙ্গে 0 কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, আমাদের কিন্তু 10% কিন্তু অ্যান্সার দেখতে পাচ্ছি। অপশন নাম্বার সি 10% কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 7 এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা দেখো অ্যান্সারও তোমরা দেখতে পাচ্ছ, ওকে বেশ। নেক্সট তোমাদের আমি একটা জিনিস বলবো, অবশ্যই কিন্তু তোমরা এই যে আমাদের যে বিভিন্ন পেড কোর্সের মানে সম্পর্কে বলতে পারো, বা অফলাইন সেন্টার কোথায় কোথায় রয়েছে, আরও যদি তোমরা যদি বলো যে ধরো বিভিন্ন ফ্রি ধরো মক টেস্ট পাওয়া যাবে, সেই সমস্তগুলোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা প্রথমত একটা আমাদের এই ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখতে পারো, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। দ্বিতীয়ত তুমি প্লে স্টোরে গিয়ে প্রতিষ্ঠা অ্যাপ কিন্তু ইনস্টল করে বিভিন্ন ফ্রি মক টেস্ট, আমাদের অনলাইন বিভিন্ন কোর্সের ডিটেলস এবং অফলাইন ডিটেলসও কিন্তু যে যে ক্লাসগুলো হয়, যেখানে যেখানে ক্লাস হয় সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, এবং এই সম্পর্কে যদি তুমি আরও জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা মানে কন্ট্যাক্ট করে কিন্তু জানতে পারো, ওকে বেশ। তাহলে আজকের মতো আমাদের এখানেই ক্লাসটা শেষ হলো। তো 1 মিনিট, আজকের মতো আমরা এখানেই তাহলে ক্লাসটা শেষ করলাম। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস এইভাবেই করতে থাকো, এবং আমি কিন্তু তোমাদেরকে বলছি আমরা কিন্তু এইভাবে প্রতিটা সাবজেক্টের কিন্তু ক্লাস কিন্তু অ্যারেঞ্জ করে থাকছি বর্তমানে ইউটিউবে। বেশ, ক্লাসটি করার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। সবাই বেশ ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম।